আর এই যে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছিল, এই যে ধসের কথা বলা হচ্ছিল, ঠিক সেটাই সত্যি হলো। টানা বৃষ্টি আর উত্তরে বিপর্যয়। দার্জিলিং এ একাধিক জায়গায় ধস নেমেছে। মিরিক সুখিয়ায় ধসে চাপা পড়ে 5 জনের প্রাণ চলে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত আপডেট জানাতে পারবে পার্থ, রয়েছে আমার সঙ্গে। পার্থ, টানা বৃষ্টি আর যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই কোথাও গিয়ে সত্যি হলো। এখনো পর্যন্ত 5 জনের প্রাণ চলে গেল। একেবারে দেখো, অবিরাম বৃষ্টি চলছে পাহাড় জুড়ে। একদিকে দার্জিলিং, অন্যদিকে কালিম্পং, সর্বত্র কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে। সমতলের জেলা শিলিগুড়িতেও কিন্তু গতকাল রাতভর বৃষ্টি হচ্ছে। তার জেরে কিন্তু নতুন করে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পাহাড় এলাকা। প্রচুর পর্যটক পাহাড়ে বেড়াতে এসেছেন পুজো ছুটি, তারাও কিন্তু আটকে পড়েছেন। এবং এখনও পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, মিরিক, দার্জিলিংয়ের মিরিক এবং সুখিয়ায় ধসে চাপা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একটি শিশুও রয়েছে। আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা যাচ্ছে, কেননা এখনও ধস সরানোর কাজ সম্পূর্ণ করা হয়নি। সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এবং দার্জিলিং জেলা পুলিশ যৌথভাবে এরা উদ্ধার কাজ চালাচ্ছে। কারণ মিরিক এবং সুখিয়ায় একাধিক জায়গায় ধস নেমেছে এবং স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছে দার্জিলিং থেকে মিরিকগামী রাজ্য সড়ক, সেটা যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে দার্জিলিং এবং শিলিগুড়ি সংযোগকারী যে রোহিণী রোড, সেই রোহিণী রোড একেবারে 0 পয়েন্টে, কার্শিয়াংয়ের কাছে 0 পয়েন্টে, সেখানেও কিন্তু রাজ্য সড়কের একটা বড় অংশ কিন্তু তলিয়ে গেছে, অর্থাৎ ধসে গেছে রাস্তা। তার ফলে কিন্তু সেখান থেকেও কিন্তু যান চলাচল এখন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এই গেল দার্জিলিংয়ের পার্ট। অন্যদিকে যদি আমরা কালিম্পংয়ের দিকে আসি, তাহলে কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন, একাধিক জায়গায় ধস। একেবারে ঠিক এই জায়গাটাতেই টানা বৃষ্টিতে আমরা দেখি বারবার বিপর্যস্ত হয়ে যায় বাংলা সিকিম লাইফলাইন। আবারও সেই একই ছবিটা ধরা পড়লো এবং একাধিক জায়গায় ধস 10 নম্বর জাতীয় সড়কে। পার্থ, একেবারেই তাই। দেখো তুমি, সেই যদি আমরা সেবক থেকে একেবারে রংপো সীমান্ত অর্থাৎ বাংলা সীমান্ত রংপো যদি ধরি, সেখানে কিন্তু ধসে বিপর্যস্ত। লিকুভিড, সেতুজোড়া, সেলফি দাঁড়া থেকে শুরু করে চিত্রে সর্বত্র কিন্তু ধস নেমেছে এবং তার ফলে 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ। বিকল্প যে পথ শিলিগুড়ির সঙ্গে সিকিমের সংযোগকারী, সেই 717 এর জাতীয় সড়ক, তাও কিন্তু ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে। একেবারে বাংলা সিকিম সীমান্ত লাগোয়া ঋষিখোলা জায়গায় কিন্তু সেখানে ধস নামায়, সেই অল্টারনেটিভ রুটও বন্ধ। স্বাভাবিকভাবেই কিন্তু ক্রমেই উদ্বেগ বাড়ছে পর্যটকদের মধ্যে। ভয়ঙ্কর একটা অবস্থা, তা বলার অপেক্ষা রাখে না। উত্তর একেবারে বিপর্যস্ত।